নাদিয়া, এটা কি তোর ভাই? দেখে তো একদম সালমান খান মনে হতেছে। হাই ভাইয়া। তুই চুপ করবি। ভাইয়া, তোমার এই অবস্থা কেন? তুমি এইভাবে সেন্ডো গেঞ্জি কেন পরে চলে আসছো ভার্সিটিতে? হ্যাঁ ভাইয়া, আমি যে কালকে আপনাকে ব্ল্যাক কালারের একটা টি শার্ট গিফট করলাম, ওটা পরলেন না কেন? তুমি যে আমাকে টি শার্টটা গিফট করছো, এটা করতে আনছো? পাইছি তোরে পাইছি, চোরের ঘরের চোর। এক্সকিউজ মি, আপনি কি আমাকে চোর বলতেছেন? অবশ্যই তোরে চোর করতেছি। আল্লাহ রে আল্লাহ, কি সুন্দর ভদ্র চেহারা। এই, আপনি কি পাগল হয়ে গেছেন? আপনি আমাকে চোর বলেন কেন? আমাকে কি চোরের মতো লাগে? অবশ্যই তোরে চোরের মতো লাগে। তোরে আজকে এমন শিক্ষা দিব। এবার কিন্তু মেজাজ খারাপ হয়ে যেতেছে। আপনি আমার বাপের বয়সী বলে এতক্ষণ কিছু বলি নাই, ভাবছি পাগলা ঘর থেকে ছুটে আস। এখন যদি তুই সত্যি সত্যি বলতে না পারো যে আমি তোর কি চুরি করে, পিড়ে একদম ভূত বানায় বললাম, বহুত দিন পুরা পিড়ে। তুই আমার গেঞ্জি চুরি করছো। এই যে এই গেঞ্জি আমার গেঞ্জি, আমার গেঞ্জি চুরি করছো। এটা আপনার গেঞ্জি? এইটা আমার গেঞ্জি, আমার গেঞ্জি। কালকে আমি ব্যাংক থেকে গেঞ্জি কিনে আনছি। তুই হারামজাদা কালকে রাত্রে আমার ঘরে ঢুইকা আমার গেঞ্জি চুরি করছিস। দেখেন, আমি আসলে এই গেঞ্জিটা চুরি করি। আমার গেঞ্জির কি পাখা গজাইছে? উইরা তোর বাসায় তোর গায়ের মধ্যে গিয়ে ঢুকছে। আচ্ছা, তার আগে বলেন তো, আপনার বাসা কি উত্তরা 7 নম্বর সেক্টরে? হ্যাঁ, 7 নম্বর সেক্টরে। তো কি হয়েছে? আপনার বাসায় কি মিম নামের কোনো মেয়ে আছে লম্বা করে? মিম তো আমার মাইয়া। ও আঙ্কেল, আপনি মিমের বাবা। আসলে আঙ্কেল, মিম কালকে রাতে এই গেঞ্জিটা আমাকে গিফট করছে। ও বোধহয় আপনার বাসা থেকে আপনার গেঞ্জিটা চুরি করে আমাকে গিফট করছে। তুই গেঞ্জি চুরি করে ধরা খাইয়া আমার মায়ের নামে দোষ দিতাছ। খোল খোল গেঞ্জি খোল। যদি গেঞ্জি না খোলস, আমি লোকজন ডাইকা চিৎকার কইরা তোরে এমন গণ ধলাই দিব, বাপ দাদা বংশের নাম তো ভুলে যাইস। আঙ্কেল, কি বলতেছেন? এই রাস্তার মধ্যে আমি আপনাকে গেঞ্জি খুলে দিব? অবশ্যই গেঞ্জি খুলে দিবি, নাইলে আমি শেষে লোকজন জড়ো করুন। তুই এখন গেঞ্জি খোল, গেঞ্জি খোল, গেঞ্জি।